মাঝে তুমি, মনের মাঝে। একটি সিনেমা, একটি শুভেচ্ছা চিঠি, আর সেই চিঠিকে ঘিরেই আবারও আলোচনায় উঠে এসেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। তবে চিঠিটি কোনো সাধারণ ব্যক্তির কাছ থেকে নয়, বরং তৎকালীন এক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পাঠানো হয়েছিল। তাই কি লেখা ছিল সেই চিঠিতে তা নিয়েই এখন নতুন করে কৌতূহল তৈরি হয়েছে দর্শকদের মধ্যে। জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা তার দীর্ঘ ক্যারিয়ারের এক বিশেষ স্মৃতি শেয়ার করেছেন সাম্প্রতিক একটি পডকাস্টে। সেখানে তিনি জানান, 2003 সালে তার অভিনীত মনের মাঝে তুমি সিনেমাটি দেখে মুগ্ধ হয়ে শুভেচ্ছা জানিয়েছিলেন বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। পূর্ণিমার ভাষ্য অনুযায়ী ঢাকার ক্যান্টনমেন্টের গ্যারিসন সিনেমা হলে সপরিবারে সিনেমাটি দেখার পর তিনি মুগ্ধ হয়ে সিনেমার পুরো টিমকে উদ্দেশ্য করে একটি শুভেচ্ছা বার্তা পাঠান। চিঠিতে সিনেমাটির সব অভিনয় শিল্পীর নাম উল্লেখ করে তিনি লেখেন, এ ধরনের সিনেমা নিয়মিত নির্মাণ হওয়া উচিত। পাশাপাশি শিল্পীদের ভালো কাজের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বানও ছিল সেই বার্তায়। পূর্ণিমা জানান, সেই সময় সামাজিক যোগাযোগ মাধ্যম না থাকায় তার মা চিঠিটি বিভিন্ন সাংবাদিকদেরও দেখিয়েছিলেন। একই পডকাস্টে নিজের ক্যারিয়ার নিয়েও খোলামেলা কথা বলেন এই অভিনেত্রী। তিনি জানান, নির্মাতা রায়হান রাফির দহন ও প্রেসার কুকার সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন তিনি। বাংলাদেশি সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটের সিনেমা দহনে তিনি সাইনও করেছিলেন, তবে শেষ পর্যন্ত সেটা আর করা হয়ে ওঠেনি। এছাড়াও তিনি আরো জানান, তার প্রথম সিনেমা এ জীবন তোমার আমারে তিনি প্রথম পছন্দ ছিলেন না। অন্য এক নায়িকার জায়গায় সুযোগ পান তিনি, যা তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। দীর্ঘ ক্যারিয়ারের নানা অজানা গল্প, স্মৃতি আর সিদ্ধান্তের পেছনের কাহিনী সব মিলিয়ে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে পূর্ণিমা। আর তাই সেই পুরনো একটি চিঠিই যেন নতুন করে আলো ফেলেছে তার জীবনগাথায়। জয়া হাসান, এনপিবি।